সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে কল্পনা করছে এই বিষয়টি নিয়ে গত এপ্রিল মাস থেকে মার্কিন প্রশাসন চিন্তাভাবনা করে আসছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। টেলিগ্রাফ এমনই দাবি করছে। আমরা গত রাতেই রাশিয়ার কোনো গণমাধ্যমে খবর দেখেছি, আর আমি তো গত কাল দুপুর থেকেই বলছি, অর্থাৎ 17ই আগস্ট থেকে আমি পরমাণু বোমা হামলার বিষয়টি এনেছি। আন্তর্জাতিক সব গণমাধ্যমে এই বিষয়ে খবর আসছে, তার মানে ব্যাপারটা ভেতরে ভেতরে খুবই কংক্রিট একটা খবর। এই অবস্থা ব্যর্থ হয় তাহলে তারা সামরিক উপায়ে হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেড ভেঙে দেবে। এই জায়গা থেকে একেবারেই মনে করার কারণ আছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের নতুন পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। হরমুজ প্রণালীর এই পরিস্থিতি আর ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে মারাত্মক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এ কারণে তুলে না নেয় এবং যদি কূটনীতির পথে ফিরে আসে, দ্যাট ইজ কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, তাহলে ইরান আমেরিকার উপর হামলা করবে। আমেরিকার উপর হামলা করা মানে হরমুজ প্রণালী বা এই অঞ্চলে মার্কিন বাহিনী যা মোতায়েন আছে তাদের উপর নতুন করে হামলা করবে এবং এই হামলা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই অঞ্চলের বিভিন্ন দেশের উপরেও ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা এই রকম। এই আলোচনা কখন আসছে? এই আলোচনা আসছে মূলত দুটো প্রেক্ষাপট থেকে। একটা প্রেক্ষাপট হচ্ছে যে গতকাল 17ই আগস্ট ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে, আর আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা নাকি ইরানের উপরে পরমাণু বোমা হামলার কথা বিবেচনা করছে এবং এখন আর নাকির পর্যায়ে নেই, এটা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সব জায়গায় বলা হচ্ছে যে পরমাণু বোমা হামলার ব্যাপারে এখনও আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিষয়টি বিবেচনা করছে এবং আরও আগে থেকে, তাহলে ইরান আরও শক্ত অবস্থানে যাবে। আমেরিকার যে পরিকল্পনা রয়েছে তার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে পিক এক্স নামে একটা পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, এরকম একটা খবর কিন্তু আমি দুইবার ভিডিওতে দিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যারা নতুন তারা শুনে নিতে পারেন। এই পিক এক্স পাহাড়ে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, এই অভিযোগ করছে আমেরিকা। আমেরিকা ধারণা করছে যে তাদের বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়নি এবং যাবেও না। সেক্ষেত্রে পরমাণু বোমা মেরে ওই পিক এক্স পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে হবে। সেক্ষেত্রে তারা সীমিত মাত্রায় হয়তো 2টো পরমাণু বোমা ব্যবহার করতে পারে, এইরকম খবর বেরিয়েছে। ইরানের উপরে তারা 2টো পরমাণু বোমা ব্যবহার করবে। তো 2টো পরমাণু বোমা যদি ব্যবহার করে তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রচুর পরিমাণে মানুষের জীবন যাবে, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান তখনও টিকে থাকবে এবং টিকে থাকলেই ইরান আরও বেশি শক্ত অবস্থানে চলে যাবে, আরও অ্যাডামেন্ট হবে এবং আমেরিকার বিরুদ্ধে মরণ আঘাত হানার চেষ্টা করবে ইরান। সেই আঘাতটা কী দিয়ে করবে সেটা তারা করবে ইরান, সেটাও তারা ভাবছে। ইরানের সামরিক বাহিনী দেশের হাজার হাজার লাখ লাখ মানুষকে আমেরিকার বোমার তলে ফেলে দেবে এবং তারা মারা যাবে, এইটা দেখতে চায় না ইরানের সামরিক বাহিনী, তারা এটা দেখবেও না। সেক্ষেত্রে আমেরিকা যদি পরমাণু বোমা ব্যবহার করে তাহলে মরণপূর্ণ লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। এমইউ এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে কিন্তু চূড়ান্ত সংঘাতের বা আরও মারাত্মক বা নতুন পর্যায়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এখন ইরান এবং আমেরিকা কেউ কোনো চুক্তির আওতায়, কোনো অঙ্গীকারের আওতায় নেই, প্রতিশ্রুতি কারোর সামনে কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমেরিকাকে হরমুজ প্রণালীতে ব্লকে ডাকতেই হবে যদি ইরানকে অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে দুর্বল করতে চায়। আর ইরানও জানে যে এই ব্লকেডের মাধ্যমেই আমেরিকা মূলত তাদের উপরে সবচেয়ে বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে। অতএব ওই ব্লকেড যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আমেরিকার কৌশল কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ফলে আমেরিকা যতই ব্লকেড রাখার চেষ্টা করুক, হরমুজ প্রণালীতে ব্লকেড ভেঙে দেওয়ার চেষ্টা অবশ্যই ইরান করবে। এবং আমি একটা কথা বলি, হরমুজ প্রণালী এলাকায় অবশ্যই ইরান আপার হ্যান্ডে, এই কারণে এটা তাদের পরিচিত এলাকা, তাদের নিজস্ব জায়গা। আর আমেরিকা নৌযুদ্ধের জন্য, জাহাজ যুদ্ধের জন্য যে সমস্ত রসদ পাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের, এটা আসছে না, বরং এই হরমুজ প্রণালীতে ব্লকেড আমেরিকার জন্য হিতে বিপরীত হচ্ছে। এটা তাদের জন্য মরণ ফাঁদ হয়ে যেতে পারে। আমরা দেখেছি এখানে ব্লকেড বাস্তবায়ন করার জন্য আব্রাহাম লিঙ্কন নামে বিমানবাহী রণতরী এখানে দীর্ঘদিন ছিল, তারা কিন্তু খুব বড় কিছু করতে পারেনি। শুধু তাই না, আমরা আজ পর্যন্ত দেখিনি আমেরিকা কোনো একটা জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালীর মাধ্যমে, হরমুজ প্রণালীর কোনো রুট ব্যবহার করে বের করে নিয়ে যেতে পেরেছে, একটাও যেতে দেয়নি ইরান। শুধু তাই না, নতুন করে ইরান আরেকটা হুমকি দিয়েছে, হুমকি না ঠিক, আরেকটা সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানিকে। এই সতর্ক বার্তা হচ্ছে এই যে ইরান বলেছে জাহাজ কোম্পানিগুলোকে, আপনারা কেউই আমেরিকার নিরাপত্তার উপরে বা আমেরিকার নিরাপত্তা আশ্বাসের উপর ভরসা করে হরমুজ প্রণালীতে জাহাজ চালাবেন না। জাহাজ যদি চালাতে হয় তাহলে ইরানের কনসার্ন নিয়ে তারা চেষ্টা করবে, শেষ চেষ্টা, যে দেখি পারি কিনা। যদি না হয় তাহলে তারা হয়তো অন্য কোনো পথ ধরবে। তবে কোনোটাই তাদের জন্য স্বস্তির খবর নেই, কোনোটাই
তেলের বাজারের জন্য আপাতত স্বস্তির খবর নেই। তেলের বাজারে কিন্তু আগুন লেগেছে, আমরা গতকালকে ছাড়িয়ে যেতে পারে যদি পরিস্থিতির উন্নতি না হয়। তবে একটু আশার কথা আছে, গত পরশু দিন অর্থাৎ 16 তারিখে মাত্র 3টি জাহাজ চলেছিল, 17 তারিখে এই সংখ্যাটা আরেকটু বেড়েছে, তবে ডাবল ডিজিটে যায়নি, তার মানে 10টা জাহাজও হয়নি। এখনও অনেক অনেক বাকি। তেলের বাজার যদি স্বাভাবিক হওয়ার চেষ্টাও করে তাও কয়েক মাস লেগে যাবে। পরিস্থিতি যখন এমন এবং হরমুজ প্রণালী নিয়ে আপাতত আসার কোনো খবর জানা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ঠিক এই রকম সময় ইরানের একটি গণমাধ্যম খবর দিচ্ছে, আল আলম টেলিভিশন চ্যানেল, আরবি ভাষার। তারা আরব কয়েকজন কর্মকর্তার সাথে বা কয়েকটি সূত্রের সাথে কথা বলে জেনেছে যে উপসাগরীয় আরব দেশগুলো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর তারা ভরসা করছে না। তারা বরং এখন চিন্তা করছে যে আমেরিকা যেহেতু তাদের নিরাপত্তা দিতে পারেনি এবং ব্যর্থ, এমনকি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে, অতএব তারা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর আর ভরসা করছে না। বরং তারা এখন চিন্তা করছে দ্বিপক্ষীয়ভাবে ইরানের সাথে তারা আলাপ আলোচনা করে যার যার সমস্যা সেই সমাধান করে নেবে এবং ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে আপাতত মধ্যপ্রাচ্যের জন্য ভালো খবর, কিন্তু আমেরিকার সাথে ইরানের সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হয় তা এখনও অপেক্ষার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনারা হচ্ছে যে হরমুজ প্রণালীতেই আমেরিকা এবং ইরানের চূড়ান্ত সংঘাত হবে এবং জয় পরাজয় বা এই যুদ্ধের অবসানের ঘটনা এখান থেকেই ঘটবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।